এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো, আপনি যদি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার থাকতে হবে। যদি না থাকে তাহলে কি হবে না, যদি না থাকে তাহলে আপনি যত ধরনেরই প্রকল্প হোক না কেন তার কোনো সুবিধাই পাবেন না। সে হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার, সে হতে পারে ঐক্যশ্রী স্কলারশিপ, হতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বা আপনার হতে পারে কৃষক বন্ধু, কোনো কিছুরই আপনি টাকা পাবেন না যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে। তাহলে আজকের আমরা ভিডিওতে দেখব যে ডিবিটি লিঙ্ক কেন বাধ্যতামূলক করা হয়েছে, তার নোটিশ কী দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে এটাও দেখব যে ডিবিটি লিঙ্ক কীভাবে করাতে হয়। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নোটিশ, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন তারিখটি 19 মে। 19 মে এই তারিখটি এই নোটিশটি পাবলিশ করা হয়, এবং সেখানে স্পষ্টভাবেই বলা হয়, স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে। এই জায়গাতে আপনারা দেখুন, একটু জুম করে, আপনারা একটু মোবাইলে জুম করুন, এই জায়গাতে দেখুন, সেখানে বলা হয়েছে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার আধার কার্ডের সাথে যেন ডিবিটি লিঙ্ক থাকে। যদি লিঙ্ক না থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু সরকার আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে না, কাজেই আপনি প্রকল্প থেকে বাদ হয়ে যাবেন। এবার এই ডিবিটি লিঙ্ক আমরা করব কিভাবে না, এটা আপনারা খুব সহজে মোবাইল থেকেই করে নিতে পারবেন। তো সবার আগে আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। এবার ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর কি করতে হবে না, আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনাকে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে আপনি যখন সার্চ বাটনে এনপিসিআই লিখে সার্চ করবেন তখন এই ধরনের ফার্স্টেই যে আপনার কাছে একটা ওয়েবসাইট চলে আসবে, আপনারা কিন্তু সেটাতেই ক্লিক করবেন। এবার ক্লিক করার আগে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে 3 ডট দেখছেন, এই 3 ডটে ক্লিক করবেন। এবার এই 3 ডটে ক্লিক করার পর কি হবে না, 3 ডটে ক্লিক করার পরেই আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় আপনি দেখবেন ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, এবং তারপরে আপনার মোবাইল ফোনটা ডেস্কটপ মোডে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তারপর আপনি এটা এনপিসিআই সার্চ করে তার অফিসিয়াল পেজে ক্লিক করে সেখানে চলে যাবেন। ব্যাস হয়ে গেল, আপনি সেখানে চলে গেলেন। এরপরে কি হলো, এরপরে চলে যাবার পর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন অ্যাবাউট এনপিসিআই লেখা আছে, কাস্টমার লেখা আছে, বিজনেস লেখা আছে, এবং স্ট্যাটিস্টিক্স লেখা আছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই কাস্টমারের যে তীর চিহ্নটা লেখা আছে, এই তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। তীর চিহ্নতে ক্লিক করার পরে আপনার কাছে আবার অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। এই অপশানের মধ্যে আপনাকে ভারত আধার সিডিং এনেবেলার এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এবার এখানে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই আপনার কাছে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক এরকম। এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবার পরে এখানে আপনি দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আপনার আধার নাম্বারের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই আধার সিডিং এবং ডিসিডিং অপশানে ক্লিক করে আপনি আপনার আধার নাম্বারটি সিডিং করিয়ে নিতে পারবেন খুব সহজে। তাহলে এবার আমরা দেখব যে আমাদের আধার নাম্বারটাতে আছে কি না। যদি না থাকে তখন আমরা তো সিডিং করে নেব খুব সহজে। তাহলে চেক করার জন্য আমি ক্লিক করব আধার ম্যাপড স্ট্যাটাসে। আধার ম্যাপড স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই আপনি এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন, যেখানে আপনার যে 12 ডিজিটের আধার নাম্বার সেটা এখানে দিতে হবে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পর আপনার নিচে ক্যাপচা আসবে, আপনি ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা মানে যেটা থাকবে সেটাই হুবাহু বসিয়ে দিতে হবে। এগুলো বসিয়ে দেওয়ার পরেই আপনার কাছে একটা ওটিপি যাবে। এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। আপনার আধার নাম্বারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি নেই। যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করা। এবার লিঙ্ক করার পরেই সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এখানে আপনারা সেই ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে স্পষ্টভাবে আপনার আধারের শেষ দুটো ডিজিট দেখা যাবে, বাকিগুলো সিকিউরিটির জন্য অফ থাকবে। এবং আপনার যদি ম্যাপিং স্ট্যাটাসে লেখা থাকে এনেবল ফর ডিবিটি, এর মানে হলো আপনার ডিবিটি লিঙ্ক আছে। আর যদি লেখা থাকে যে নট এনেবল ফর ডিবিটি, তাহলে কিন্তু এখানে
ডিবিটি লিঙ্ক নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার সিডিং বা ডিসিডিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকে কিন্তু এই এতটাই থাকবে। তাহলে এর মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে ডিবিটি লিঙ্ক আছে কি না। এরপরেই আবার কোনো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। ইনফরমেশান যদি কাজে লেগে থাকেন একটু শেয়ার করে দেবেন আপনার বাড়ির মা বোনদের। ঠিক আছে, ধন্যবাদ।